5 আগস্টের পর আমাদের বিএনপি যখন আমরা 24-এর গণঅভ্যুত্থানের পর উনি আমাদের এমপি মহোদয়, বর্তমান এমপি মহোদয়ের হাত ধরে ফুলের তোড়া দিয়া যোগদান করছিল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের 5 নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সদস্য সচিব ছিলেন। সে নির্বাচন পরিচালনা করছে কে বা কারা, তার আগের ছবি দিয়াইরা তাকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে প্রশাসনকে এবং আমাদেরকে বিভ্রান্ত করিয়া তার একটা মানে ধরায় নিয়ে আসছে। সে আমাদের বিএনপির লোক এবং আমাদের সে বিএনপি করে, আগেও সে বিএনপি ছিল এবং মিতা টেক্সটাইল যখন করি তখনও কিন্তু সে বিএনপির আমাদের সদস্য ছিল। ঠিক আছে, মুতালিব সাহেবরে আমি ওনারে আমি বোর্ডের নির্বাচিত, আমি বোর্ডের কাজ করছি। ওই আপনার উনি যখন সভাপতি তখন হাই স্কুলের মাঠে আমি ওনাকে ভোট দিছি। হ্যাঁ, লোকমান সাহেব উনি আমাদের বিএনপি প্রবীণ একজন কর্মী অনেক আগের থেকে তেগিয়ে লোক ছিল আমাদের দলে। মাঝে আওয়ামী লীগের কিছু লোক ওনাকে ওনার অজান্তে তাদের মহল্লা কমিটির পলিটিক্যাল কমিটির সাংগঠনিক কমিটি ছিল আওয়ামী লীগের, একটা পাড়ার একটা কমিটির নাম দিয়া সভাপতির নাম দিয়া তার কাছে ছবি না একটা ফেস্টুন করে দিয়ে দিচ্ছে আওয়ামী লীগের লোক। মূলত সে ওই বিএনপি লোক, আমাদের সে অতীতে বিএনপি করতো এবং জাতীয় সংসদ নির্বাচনে সে বিএনপির পক্ষে কাজ করছে। আমাদের কেন্দ্র কমিটির সদস্য সচিব ছিল। আমাদের মাননীয় এমপি মহোদয়কে সে বিভিন্নভাবে সে সহায়তা করছে নির্বাচনে। সে বিভিন্ন অনুষ্ঠানে ছিল, সে দলের কাজ করছে নিবেদিত প্রাণ হিসাবে। কবির ভাই বলেন, এটি বাস্তব, এটি সত্য, কিন্তু এটা বিভ্রান্ত করার জন্য আজকে একটা কুচুক্তি মহল তাকে হয়রানি করার জন্য, সামাজিকভাবে হ্যাঁ প্রতিফলন করার জন্য, বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি চক্র এই কাজটা করছে। এটা সম্পূর্ণ বানোয়ার। সে আমাদের দলীয় একজন প্রবীণ বর্তমানে ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী। ঠিক আছে, হুমায়ুন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিশেষ কারণে আজকে আমরা শ্রীপুর থানায় হাজির হয়েছি। আমার সাথে আমাদের পুরো উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল মুতালেব, আমাদের সদর খায়রুল মজিদ, আমাদের আবুল হোসেন প্রধান সহ অনেক ব্যক্তিবৃন্দ আছেন এবং এই ব্যাপারটা আমাদের এমপি সাহেব ওনার নজরে আছে, ওনার খেয়ালে আছে। ঘটনাটা হলো যে আপনারা জানেন যে ওই পাট গাছ নেড়াইতে গেলে ঘাসের জন্য অনেক সময় 200টা পাট গাছ উঠে যায়। পুলিশ বিভিন্ন কারণে ফ্যাসিস্টদের ধরার জন্য এলাকায় গিয়ে কিছু লোকজন গ্রেপ্তার করছে। তার মধ্যে ভুলে আমাদের বিএনপির একজন প্রবীণ নেতা লোকমান ভাইকে গতকাল গ্রেপ্তার করছেন। উনি এখানে আসার পরে আমরা শুনছি যে উনি নিয়েছে, পুলিশ জানতো না যে এত মানুষের ভিতরে বিএনপির লোকজন ধরা পড়ছে। আমরা আয়সা আমার ওনার সাথে কথা বলার পরে ওনারা জানতে পারছে এবং আজকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে এই কারণে যে লোকমান ভাই বিএনপি ছিল, বিগত দিনে যে মুতালিবের নির্বাচন করেছে, তার নির্বাচন সে করছে, মধ্যে কে বা কারা ওনার নাম একটা মহল্লা কমিটির মধ্যে কী দিয়া একটা সৃষ্টি করছিল। পরে 5 তারিখের পরে আমরা যখন আমাদের ডাক্তার রফিক ইসলাম বাচ্চু সাহেবের দানেশি নির্বাচন করছি, উনি আমি তো আহ্বায়ক ছিলাম, আমাদের সাথে প্রত্যেকটা মিটিংয়ে মিছিল উনি ছিলেন এবং ফেস্টুনে ওনার নাম আছে, বিভিন্ন লিফলেটে ওনার নাম আছে, বিভিন্ন জায়গায় ফুটেজগুলো আছে, এগুলো আমরা আজকে ছাড়ছি। এটা একটা ভুল বুঝাবুঝি ছিল, উনি বিএনপি ছিল, বিএনপি আছে, সামনে বিএনপি করবেন, ওনার এই ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝির কারণ নাই। উনি যে কেন্দ্র কমিটি ছিল ওটার মেম্বার ছিল, ওই কেন্দ্র কমিটির উনি সদস্য ছিলেন এবং সেগুলো রেকর্ড আমার কাছে আছে। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এখানে এসেছেন, আমাদের জন্য জিনিসটা সুন্দর করে ফলো করে দেবেন। উনি বিএনপির লোক, বিএনপি ছিল, বিএনপি আছে এবং সামনে বিএনপি থাকবে এবং উনি মনে প্রাণে বিএনপি করার পরিবার সহ। আল্লাহ হাফেজ।